যাক, রেকর্ডিং আরম্ভ করি। নমস্কার, সবাইকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এলাম। আজকে তো দোল, বসন্ত উৎসব, রঙে ভরে যাক সবার হৃদয়, আগামী দিনগুলো রঙিন হোক এই আশা রেখে জুটে শুরু করছি। একটা সময় আমার এই ছাদে সব আত্মীয় স্বজনকে নিয়ে খুব বড় সড়ো করে দোল হতো। দিন পাল্টায়, একটা সময় ছোট ছোট সংসারগুলো আমাদের একসঙ্গে ছিল, আবার তারা আলাদা হতে হতে এখন অনেক দূরে চলে গেছে। বাচ্চারাও বড় হয়ে গেছে, যে যার মতো। আমাদের আত্মীয় স্বজনের বাচ্চারাও বড় হয়ে গেছে, তারাও আর আসতে চায় না। সবাই যে যার ফ্যামিলি কেন্দ্রিক। আমার নাতিকে নিয়ে, স্বামীকে নিয়ে, বৌমা, আমার কাছের মানুষদের নিয়ে একটু ছোটখাটো করে, শুধু নাতির জন্যই বলা যায়, এই উৎসবের আয়োজনটুকু করি আমি। ও শিখুক আমাদের উৎসবগুলোর ভেতরের প্রাণটুকু। ক্ষয়া সমাজের মধ্যে তো সবই ক্ষয়ে যাচ্ছে, কোথাও কিছু দাঁড়িয়ে থাকছে না, তাই আর কি। হয়তো খুব কষ্ট হচ্ছে মনে, অনেককে মিস করছি। যেমন আমার বাবা নেই, 3 বছর চলে গেছে। 3 মাস আগে আমার ছেলে চলে গেছে, ধরতে গেলে আমার পোষ্য, আমার কুকুর। সেই বিষাদ, সেই বেদনা এখনো বুকের ভিতরে প্রতিনিয়ত আমায় পুড়ে খায়। আমার মেয়ে স্বামীর কাছে শ্বশুর বাড়িতে, ছেলে কাজের প্রয়োজনে বাইরে, সব দূরগত হলেও হৃদয়ে হৃদয়ে যোগ করা তো আমাদেরই স্বভাব। তাই দূরগত হৃদয়গুলোকেও আমাদের সঙ্গে, আজকে আমার সঙ্গে অন্তত জুড়ে নিয়ে একটা পুরো ফ্যামিলি মাত্রা আনার চেষ্টা করছি আমি, যাতে দূরে থাকলেও তারা আমারই কাছে আছে, এই বোধটা হয়। আমার মাও আমার কাছে নেই, গত বছর দোলেও ছিল। যা হোক, এই প্রথম দোল যেখানে আমি এত ছোট পরিসরে একটা দোলের আয়োজন করছি, বসন্ত উৎসবের আয়োজন করছি, তাই প্রাণ খুলে গান গাওয়া কিংবা কবিতা বলা হয়নি, হয়তো মনটাও সেরকম নেই। কিন্তু আমাদের সব কিছুকে ছাপিয়ে যে আমাদের মনকে কানায় কানায় আপ্লুত করে ভরিয়ে রেখেছে, সে হলো আমাদের নাতি, 3 বছরে। ওর জন্যই আজকে সত্যিকারের আয়োজনটা, ওর জন্যই, ওকে নিয়েই আমরা আজকের দিনটা খুব আনন্দ করব। রাখছি এখন, পরে আবার কথা হবে। নমস্কার।